ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আপনি প্লে স্টোর থেকে ইউনো এসবিআই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ইউনো এসবিআই অ্যাপটিকে ওপেন করবেন। এরপর ইউনো এসবিআই অ্যাপটি যে পারমিশনগুলি চাইবে সেই পারমিশনগুলিকে অ্যালাউ করবেন। ইউনো এসবিআইতে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য এক্সিটিং এসবিআই কাস্টমারের নিচে যে রেজিস্টার নাও অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। আর আপনি যদি এখনও আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এরপর আপনার এসবিআই ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই সিম কার্ডটি 1 নম্বর সিম স্লটে আছে নাকি 2 নম্বর সিম স্লটে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিম কার্ডটি সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ইউনো এসবিআই অ্যাপে এসএমএস পারমিশনটিকে অ্যালাউ করবেন। তারপর ইউনো এসবিআই অ্যাপে আপনার সিম কার্ডটিকে ভেরিফাই করা হবে। এর জন্য অবশ্যই আপনার এই সিম কার্ডে একটি রিচার্জ প্ল্যান থাকতে হবে, তা না হলে কিন্তু সিম কার্ডটি ভেরিফাই হবে না। ইউনো এসবিআই অ্যাপে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করার জন্য আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর এসবিআই ইন্টারনেট ব্যাংকিং। এরপর আপনি নিচে প্রসিডে ক্লিক করবেন। এরপর নিচে ইয়েস আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দুইটি অপশন শো করবে। এখানে আপনি প্রথম অপশনটি সিলেক্ট করবেন, রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড। তাহলে আপনি বাড়িতে বসেই ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি 2 নম্বর অপশনটিকে সিলেক্ট করেন রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস, তাহলে আপনাকে ব্রাঞ্চে ভিজিট করতে হবে। তো আমি এখানে প্রথম অপশনটি সিলেক্ট করছি। এরপর আপনার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এখানে এন্টার করবেন। তারপর আপনার আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এসবিআই ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে সঠিকভাবে এন্টার করবেন। নেক্সট আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং সিআইএফ নাম্বারটি দেখতে পাবেন। এরপর আপনি দেখতে পাবেন সিলেক্ট ট্রানজ্যাকশন রাইট। এখানে একদম নিচে যে 3 নম্বর অপশনটি আছে ফুল, এই অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট নাম্বার এখানে এন্টার করবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ডেবিট কার্ডের পিন এখানে এন্টার করতে হবে। আপনি এটিএম মেশিনে টাকা উইথড্র করার সময় যে পিনটি দেন সেই পিনটি এখানে এন্টার করতে হবে। নেক্সট আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটি ইউজার নেম সেট করতে হবে, যেমনটি আপনি এক্সাম্পল হিসেবে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম ভাবে আপনার ইউজার নেমটি সেট করতে হবে। এরপর আপনার পছন্দ মতো এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এক্সাম্পল হিসেবে ভিডিও স্ক্রিনে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে। এরপর রিএন্টার পাসওয়ার্ডে আবারও সেই পাসওয়ার্ডটিকে এন্টার করবেন কনফার্ম করার জন্য। নেক্সট আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর ইউনো এসবিআইতে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে এমপিন সেট করতে হবে। এমপিন সেট করার জন্য একদম নিচের কর্নারে দেখতে পাচ্ছেন সেট এমপিন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার পছন্দ মতো 6 ডিজিট এমপিন সেট করবেন। এরপর এমপিনটি কনফার্ম করার জন্য আবারও সেই এমপিনটিকে এন্টার করবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। ওটিপিটি এন্টার করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনার এমপিনটি সাকসেসফুলভাবে সেট হয়ে গেছে। এরপর ওকে অপশনে ক্লিক করবেন। এরপর ইউনো এসবিআইতে লগ ইন করার জন্য আপনি যে এমপিনটি সেট করেছেন সেই এমপিনটি এখানে এন্টার করবেন। যখনই এমপিনটি এন্টার করবেন আপনি ইউনো এসবিআইতে লগ ইন হয়ে যাবেন। ইউনো এসবিআইতে লগ ইন হওয়ার পর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করার জন্য একদম উপরে কর্নারে যে ট্রিপল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখানে একদম নিচে একটি অপশন দেখবেন সার্ভিস রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন দেখবেন সেটিংস, এখানে ক্লিক করবেন। এরপর রিসেট প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এক্সাম্পল হিসেবে ভিডিও স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে পাসওয়ার্ড তৈরি করবেন। এরপর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আবার সেই পাসওয়ার্ডটিকে এন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি কোশ্চেন এবং অ্যান্সার সেট করতে হবে, কেননা আপনি যদি কোনো সময় প্রোফাইল পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আবার পুনরায় পাসওয়ার্ডটিকে তৈরি করতে পারবেন। হিন্ট কোশ্চেনের এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলি কোশ্চেন শো করবে, আপনার পছন্দ মতো একটি কোশ্চেন সিলেক্ট করবেন। আমি এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট এই কোশ্চেনটিকে সিলেক্ট করছি। এরপর হিন্ট অ্যান্সারে আপনাকে যে কোনো একটি অ্যান্সার সেট করতে হবে। তারপর আপনার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। নেক্সট আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, আপনার প্রোফাইল পাসওয়ার্ড সাকসেসফুলভাবে সেট হয়ে গেছে। নেক্সট আপনি ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে প্রোফাইল পাসওয়ার্ডটি সেট করলেন সেই প্রোফাইল পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। নেক্সট আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনি যে প্রোফাইল পাসওয়ার্ডটি সেট করলেন এই প্রোফাইল পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে একটি নতুন প্রোফাইল
প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর আপনি নিউ প্রোফাইল পাসওয়ার্ডে আপনার পছন্দ মতো একটি নতুন প্রোফাইল পাসওয়ার্ড এন্টার করবেন। এক্সাম্পল হিসেবে ভিডিও স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এইরকমভাবে পাসওয়ার্ডটি এন্টার করবেন। নেক্সট আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করবেন। নেক্সট আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ। এভাবে আপনি আপনার প্রোফাইল পাসওয়ার্ড সেট করতে পারবেন। এরপর আপনি গো টু লগ ইন অপশানে ক্লিক করবেন। এভাবে আপনি খুব সহজেই ইউনো এসবিআইতে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।